আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি আবেদন এই মুহূর্তে চলমান আছে। অলরেডি অনেক শিক্ষার্থী আবেদনটা করে ফেলেছে, অনেকে আবেদন করবে বলে ভাবছে। এই আবেদন প্রসেসটা 31শে ডিসেম্বর চলমান থাকবে। এর ভিতর 4-5 লক্ষ শিক্ষার্থী যারা ভর্তি পরীক্ষা দিবে টোটালি আবেদন কমপ্লিট করে ফেলবে। অনার্স ভর্তি আবেদনে 3টা বড় রকমের ভুল আছে, যেই ভুলগুলো আমরা হয়তো বা এখন ভুলই মনে করি না, অথচ এই 3টা ভুলের কারণে, আর এগুলো কমন, প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই ভুলগুলো করে ফেলে। এই ভুলগুলো করার কারণে অনেকে ভর্তি পরীক্ষা দিতে পারে না, অনেকে ভর্তি পরীক্ষা দিলে পরবর্তীতে ভর্তি হতে পারে না। অর্থাৎ আমরা ভর্তি আবেদনের আগে যদি এই 3টা ভুল থেকে নিজেরা সতর্ক হতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমি অনার্স ভর্তি পরীক্ষাও দিতে পারবো, পরবর্তীতে উত্তীর্ণ হয়ে কলেজেও ভর্তি হতে পারবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। 3 ধরনের ভুল ভর্তি আবেদনের সময় হয়ে থাকে। এই 3টা ভুলে যদি এখন সতর্ক হই তাহলে কোনো সমস্যা ইনশাল্লাহ পড়তে হবে না। কি কি সেই 3টা ভুল? 1 নম্বরে নাম্বার। অনার্স ভর্তি আবেদনের সময় প্রধানত আমাদের যেই জিনিসটা এখানে উল্লেখ করা লাগে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। কারণ কি, মোবাইল নাম্বার না দিলে পরবর্তীতে আমাকে যে রেজাল্ট জানানো হবে কোন নাম্বারে জানাবে? অবশ্যই আমার ফোন নাম্বারে। সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা গুরুত্বপূর্ণ। যদি আমি কোনো ধরনের কোনো ভুল মোবাইল নাম্বার দিয়ে ফেলি, এই মোবাইল নাম্বারে যত ধরনের পিন আছে, লগইন অ্যাক্সেস আছে, সব কিছু মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাকে জানানো হবে। সকল এসএমএস এই মোবাইল নাম্বারে আসবে। যদি গুরুত্বপূর্ণ একটা এসএমএস আমি মোবাইল নাম্বারে না পাই, সেক্ষেত্রে কিন্তু আমি সেই কাজটা করতে পারবো না। অর্থাৎ মনে করো একটা পিন নাম্বার দিয়েছে, এই পিন নাম্বারটা অনেক কাজে ব্যবহার হবে। এখন মোবাইল নাম্বারে যদি কোনো পিন নাম্বার না আসে বা কোনো অ্যাক্সেস যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতেই পারবো না যে আমার আবেদন প্রসেসটা সঠিক হলো নাকি ভুল হলো, টাকা যে পেমেন্ট করলাম এটা ভোট পেলো কি পেলো না, এই ধরনের কোনো কিছুই বুঝতে পারবো না। এই জন্য প্রধানত যখন মোবাইল নাম্বারটা অনার্স ভর্তি আবেদনের সময় তুমি ওইখানে উল্লেখ করবে, বারবার করে মিলিয়ে দেখবে যে এই নাম্বারটা ঠিক আছে কিনা। যদি কোনো ধরনের কোনো ভুল নাম্বার দিয়ে ফেলো, সেটা পরবর্তীতে তোমার সমস্যার কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। 2 নাম্বার, কোটা। এই সমস্যাটা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর হয় যে আবেদন করার সময় ভুলক্রমে, মানে না বুঝে শুনে ইয়েস দিয়ে দিয়েছে, কোটা ইয়েস দিয়ে বা কোনো একটা কোটা সিলেক্ট করে সাবমিট করে ফেলেছে। পরবর্তীতে অনার্সে যখন পরীক্ষা দিবে অথবা যখন অনার্সে চূড়ান্তভাবে ভর্তি হতে যাবে, এখন কলেজ কর্তৃপক্ষ বলছে এই তুমি তো এই কলেজে আবেদন করেছো, তোমার তো কোটার কারণে চান্স হয়েছে, অর্থাৎ আমরা অগ্রাধিকার দিয়েছি কোটার কারণে। সেক্ষেত্রে কোটার ডকুমেন্টস নিয়ে আসো, অন্যান্য যে সকল কাগজপত্র দিচ্ছ এর সাথে কোটার ডকুমেন্টসটাও নিয়ে আসো। অথচ তোমার কাছে কোটার কোনো ডকুমেন্টস নেই, তাহলে তুমি অনার্সে কিভাবে ভর্তি হবে? কলেজ কর্তৃপক্ষ বলছে যে কোটা যেহেতু উল্লেখ করেছো, কোটায় কিছু ছাড় থাকার কারণে আমরা তোমাকে কোটার জন্য সিলেকশন করেছি। এখন তুমি যদি কোটার ডকুমেন্টস না সাবমিট করতে পারো, তাহলে তুমি অনার্সে ভর্তি হতে পারবে না। অথচ তুমি জানোই না যে ভর্তি আবেদনের সময় তুমি কোটা দিয়েছো বা দাও নাই। এই জন্য যদি নিজে আবেদন করো, বারবার করে যে ওই 4 নাম্বার অপশন, আই থিঙ্ক 4 নাম্বার অপশনে কোটা সিলেকশনের অপশন আসে, ওই বারবার করে 4 নাম্বার অপশন মিলিয়ে দেখবে যে কোনোভাবে তুমি কোনো কোটা সিলেক্ট করেছো কিনা বা কোনোভাবে তুমি ইয়েস চাপ দিয়েছো কিনা। এইটা চেক করে পরবর্তীতে অ্যাপ্লাই করবে। এই কোটার এখানে না বুঝে শুনে হিউজ পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর ভুল করে ফেলে, যার কারণে পরবর্তীতে তাদের ভর্তি হওয়া হয় না। অর্থাৎ সকল কাজ শেষ কিন্তু ভর্তি হতে পারছে না, কারণ তার কাছে কোনো কোটার ডকুমেন্টস নাই। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আবেদনের সময় বুঝে শুনে এই বিষয়গুলো করার চেষ্টা করবে। 3 নাম্বারে টাকা। আমি অনার্স ভর্তি আবেদনটা যতই নিখুঁতভাবে করি না কেন, আমার টাকা যদি কলেজ কর্তৃপক্ষ না পায়, তাহলে কোনোদিনও আমার ভর্তি আবেদনটা তারা রিসিভ করবে না। আর ভর্তি আবেদন যদি রিসিভ না করে, তাহলে তো আমি অনার্সে ভর্তি হতে পারবো না বা ভর্তি পরীক্ষা দিতেই পারবো না। এই জন্য আমি যে 1000 টাকা ফি কলেজে ওয়েবসাইটে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রেরণ করছি, এই টাকাটা তারা পেলো কিনা এটা বারবার করে নিশ্চিত হতে হবে। নিশ্চিত করার জন্য কি, ওই যে 1 নাম্বার মাধ্যম, যে মোবাইল নাম্বারের কথা বললাম, মাস্ট বি মোবাইল নাম্বারটা গুরুত্বপূর্ণ। কারণ যে মোবাইল নাম্বারে একটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আমার টাকা কলেজ কর্তৃপক্ষ পেয়েছে অথবা পাইনি। আমি যদি কলেজে নিজে গিয়ে টাকাটা পেমেন্ট করে আসি, তাহলে কলেজে গিয়েই আমি আবার চেক করতে পারবো যে আমার টাকাটা কলেজ কর্তৃপক্ষ পেয়েছে কিনা। অর্থাৎ টাকা যতক্ষণ তুমি পে না করবে, তোমার অনার্স ভর্তি আবেদনটা কোনোভাবে তারা রিসিভ করবে না। এই জন্য বারবার করে নিশ্চিত হতে হবে আমি যে টাকাটা পেমেন্ট করলাম এই টাকাটা তারা পেয়েছে কিনা। আমি হয়তো এখান থেকে ভাবছি আমার টাকা চলে গেছে, অথচ ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে আমি বারবার করে অ্যাডমিট কার্ডটা সার্চ দিয়ে দেখি অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে না। আমি যদি অ্যাডমিট কার্ড না পাই, কোনোভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো? আর অ্যাডমিট কার্ড আমি তখনই পাবো যখন আমার অনার্স ভর্তি আবেদনটা 100% একেবারে শিওর হবে। এবং 100% শিওর হতে হলে আমাদেরকে আবেদন প্রসেসটাও ঠিক করতে হবে, পাশাপাশি আমি যে 1000 টাকা ফি পেমেন্ট করছি এটাও কলেজ কর্তৃপক্ষের কাছে যেতে হবে। যখনই দুইটা একত্রিত হয়ে টোটালি এভরিথিং কমপ্লিট হবে, তখনই একমাত্র আমি অনার্স ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হব এবং তারা
তারা আমাকে অ্যাডমিট কার্ডটা দিবে। এই তিনটা ভুল আমরা ভুলই মনে করি না, অথচ প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই ধরনের ভুল করে ফেলে। পরবর্তীতে আমাদের কাছে কমেন্ট করে যে ভাইয়া ভুল তো করে ফেলেছি, এখন কি করবো, এটা অনেক ঝামেলা। এত ঝামেলা দরকার আছে? ভর্তি আবেদনের সময় সবকিছু বুঝে শুনে যদি টোটাল এভরিথিং ক্লিয়ার করে রাখি, তাহলে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যাই তোমাদেরকে পড়তে হবে না। প্রতি বছর এই ভুলগুলো অহরহ হয়। আমি ভর্তি আবেদনের শুরুতে এই ভুলগুলো তোমাদেরকে জানিয়ে রাখলাম, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে সতর্ক হতে পারো এবং অন্যদেরকে সতর্ক করতে পারো। অনার্স ভর্তি পরীক্ষার জন্য বেশি সময় বাকি নেই। এই মুহূর্তে পুরো সিলেবাস কমপ্লিট করাও সম্ভব না। সেক্ষেত্রে আমাদের যে পিডিএফ কোর্সগুলো আছে, শর্টকাট করে দেওয়া এমসিকিউ রেডি করা হয়েছে, এই পিডিএফগুলো তোমাকে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।